আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে আমার সামনে দেখতে পারতেছেন একটি সিএটিটিপি বক্সের একটি সার্কিট, যা কিনা আমরা ফেলে দেওয়া সার্কিটকে একটি সাউন্ড সিস্টেমে রূপান্তরিত করব। আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে এখানে কিন্তু কয়েকটা সেকশন রয়েছে, যার মধ্যে আমরা কিন্তু এখানে অডিও সেকশন যেটা বলে সিএটিটিপিতে সাউন্ড সেকশন, আমরা কিন্তু আসলে আজকে এই সাউন্ড সিস্টেমটাকে আজকে কিভাবে মেরামত করে একটা সাউন্ড সিস্টেম বানানো যায় আজকের ভিডিওতে কিন্তু সেজন্য। তো আপনারা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এটাতে কিভাবে ভোল্টেজ দিতে হবে, কিভাবে এটা আমরা চালাইতে পারবো, আজকে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতেই পারতেছেন আমাদের সিআরটিটিভি সার্কিটটি। তো আমরা সর্বপ্রথম যেটা করব, এটা এখান থেকে কেটে নেব, সুন্দর করে মাপ মতো কেটে নেব। তো আমরা একটি মার্কারের সাহায্যে আমরা র্যাক করে নিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু আমাদের সাউন্ড সেকশন, যা কিনা আমরা মার্ক করে এটা কেটে নেব। এখান থেকে যেমন এদিকে মার্ক রয়েছে, এখান থেকে আমরা এই পর্যন্ত এতটুকু আমরা কেটে নেব। তো আমরা এটা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন কিন্তু আমরা কিন্তু সার্কিটটি সম্পূর্ণভাবে কেটে নিয়েছি, যা কিনা আমাদের কাটার মতো কোনো সিস্টেম ছিল না, আমরা ভেঙে নিয়েছি। তো আপনারা সুন্দর মতো কেটে নেবেন। তো আমরা কেটে নিয়েছি। আমরা এখানে আইসিটি দেখতে পারতেছি 2003 একটি আইসি। তো এবারে আমরা এটাতে কিভাবে ভোল্টেজ দিতে হবে আমরা সেগুলো দেখিয়ে দিব। তো আমরা এখানে দেখতে পারতেছি যে অনেকগুলো লাইন দেখা যাচ্ছে, যা কিনা আমরা বুঝতে পারতেছি না। তো এটা বোঝানোর জন্য আমরা সহজ একটি ডায়াগ্রাম স্বরূপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা আমরা এখানে সাদা কাগজে একটি ডায়াগ্রাম করে নিয়েছি আগে থেকেই, যা আপনারা দেখতে পারতেছেন TDA 2003 একটি আইসি। তো এখানে কিন্তু 5টি লেগ রয়েছে, আমরা দেখতেই পারতেছি। এখানে কিন্তু আমরা 5টি লেগ উপস্থাপন করেছি, যা কিনা আপনাদের বোঝানোর জন্য। তো আমাদের প্রথম যে লেগটি রয়েছে এটা কিন্তু আমাদের ইনপুট, আমরা যে অডিও জ্যাক ইনপুট ব্যবহার করব সেটার প্লাস লাইন এটাতে যাবে। দ্বিতীয় নম্বর যে পিন আছে এটা কিন্তু একটি তোমার যে 2.2 ওহমসের একটি রেজিস্টর দিয়ে, একটা ক্যাপাসিটার দিয়ে, 100 ক্যাপাসিটার দিয়ে আমাদের কিন্তু এই যে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডের সাথে লাগবে। তো এখানে লাগানো রয়েছে। আর যে 4 নম্বর যে পিনটি রয়েছে এটা কিন্তু আমাদের আউটপুট যে স্পিকার রয়েছে, আউটপুট স্পিকারের জন্য। আর 5 নম্বর যে লেগটি রয়েছে সেটা কিন্তু আমাদের 12 থেকে 18 ভোল্ট আমরা দিতে পারবো, আর গ্রাউন্ডে মাইনাস। তো এটাতে অডিও ইনপুটের ক্ষেত্রেও মাইনাস, ভোল্টেজ দিতে গেলেও মাইনাস, আর আউটপুট যে স্পিকার রয়েছে সেটার জন্য এটা মাইনাস। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, আর প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়ে আপনারা রাখতে পারেন। তো আমরা এবারে দেখিয়ে দেব এখানে কিভাবে আপনারা ভোল্টেজ ইনপুট করবেন। বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা কিন্তু মার্কারের সাহায্যে এটা কিন্তু মার্ক করে দিয়ে নিয়েছি, যা আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আউটপুট, যেখানে লাইন রয়েছে আগে থেকে সিআরটিটিভিতে যে লাইন ছিল সেই লাইন। এটা হচ্ছে আউটপুট স্পিকারের, আমরা আউট এখানে লিখে দিয়েছি। আমরা যেখানে একটি রেজিস্টর দেখতে পারতেছি, এই যে একটি রেজিস্টর, এখানে কিন্তু আমাদের ভোল্টেজ ঢুকছে এটা দিয়ে। এই যে এই পিনে আমাদের কিন্তু 5 নম্বর পিনে ভোল্টেজ ঢুকছে। তো আমরা এখানে ভোল্টেজ লিখে রেখেছি। আর আমাদের যে আরেকটি পিন রয়েছে, এই যে এই পিনে আমাদের কিন্তু ইনপুট ঢুকছে। তো আমাদের মাঝখানের পিনটি হচ্ছে গ্রাউন্ড। এবারে আমরা সংযোগগুলো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা পাশে থাকবেন। তো আমরা আগে ভোল্টেজটি প্রদান করব। আমাদের একটি ট্রান্সফরমার রয়েছে, এখান থেকে আমরা ভোল্টেজটি দিয়ে নেব, যাকে আমরা প্লাসটা এখানে দিয়ে নেব। আপনারা যেমনটি দেখতে পারতেছেন এখানে আমরা দিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন আমরা কিন্তু ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটি নিয়েছি এটা কিন্তু রেজিস্টারের এই প্রান্তে দিয়েছি। আর গ্রাউন্ডটা আমরা কিন্তু এখানে যে গ্রাউন্ড রয়েছে এই মিডল পিনের সাথে কিন্তু এটা সংযোগ রয়েছে, আমরা গ্রাউন্ডটা এখানে দিয়ে নিয়েছি। এবারে আমরা ইনপুট যে লাইন রয়েছে আমরা ইনপুটটি কানেক্ট করব, আমরা করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা কিন্তু অডিও যে জ্যাক রয়েছে, জ্যাক থেকে আমরা প্লাস লাইনটি এখানে দিয়ে নিয়েছি। এখান থেকে একটা ক্যাপাসিটার হয়ে এখান থেকে আমাদের ইনপুটটি এই জায়গায় আইছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে একটা ইনপুট ক্যাপাসিটার রয়েছে এটার এই প্রান্ত আমরা লাগিয়ে দিয়েছি। আপনারা সবাই জানেন যে ইনপুট দিতে গেলে একটি ক্যাপাসিটার প্রয়োজন হয়, তো সেই ক্যাপাসিটার হচ্ছে এইটা। তো আমরা প্লাস লাইনটি এখানে দিয়ে নিয়েছি, আর গ্রাউন্ডটি এই গ্রাউন্ডটির লগে এখানে গ্রাউন্ড রয়েছে সেখানে দিয়ে নিয়েছি। এবারে আমরা আউটপুট যে রয়েছে, আউটপুট থেকে আমাদের যে স্পিকার দুইটি রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন আমাদের কাছে দুইটি স্পিকার রয়েছে। আমরা যে সিআরটিটিভি থেকে স্পিকার দুইটা নিয়েছিলাম সেই দুইটি। তো আমরা এখানে স্পিকার দুইটি এখানে সংযুক্ত করে দেব। তো আমরা দিয়ে নিচ্ছি, আপনারা সাথে থাকবেন। আমরা কিন্তু এই মুহূর্তে দুটির কানেকশনে দিয়ে নিয়েছি, আপনারা যা দেখতে পারতেছেন। তো এবারে আমরা এটাতে ভোল্টেজ
প্রদান করে দেখব আসলে আমাদের এটি কি কাজ করে কিনা। বন্ধুরা আমরা ভোল্টেজ দিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন একটি হাম দেখতে পারতেছেন। এবারে আমরা অডিও ইনপুট করে আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিরকম বাজে। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা একটা অডিও কিপ্যাড ফোন নিয়ে নিয়েছি, এবারে আমরা এটা চেক করে দেখব, আপনারা সাথে থাকবেন। আমরা বন্ধুরা দেখতেই পারতেছেন কিরকম আওয়াজ দিচ্ছে। তো আমাদের কাছে কিছু কিপ্যাড ফোনের ভাইব্রেটর মোটর রয়েছে, আমরা এগুলো দিয়ে দেখব আসলে কিরকম কাজ করে। আসলে বন্ধুরা সিআরটি টিভির যে স্পিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বেজের জন্য না, সেই জন্য আমাদের কিন্তু এগুলো কিন্তু লাফাচ্ছে না। যদি আমরা বেজের কোনো স্পিকার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এগুলোর মধ্যে বেজ হবে। তা আমার আবার থেকে বন্ধুরা দেখতেই পারতেছেন কিরকম সাউন্ড কোয়ালিটি। যদি আপনাদের কাছে এরকম কোনো সিআরটি টিভি সার্কিট থাকে তাহলে আপনারা নিজেরাই এ ধরনের সার্কিট বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।